উর্মি, আমি তোমাকে হেল্প করে দেবো। তুমি আমাকে হেল্প করবে? না না উর্মি, ছেড়ে দাও, তুমি না এসব পারবে না। আমি করে নেবো, তুমি চিন্তা করো না। তুমি বরং এক কাজ করো, তুমি বসো, আমার রান্না হয়ে গেলে তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। জমে গেছে, জমে গেছে গো। কি সেন্ট মারছে রান্নার। তোমার কপাল ভালো বর্দি। মা বগলার দয়া তুমি এমন একটা বউ পেলে যে তোমাকে বেশ ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারবে। কিন্তু কপাল থাকা দরকার, এই বয়সে আর কি চাই? হ্যাঁ, ছেলের বউ এরকম না হলে আর বউ কিসের? আমি কেন কিছু পারি না? তাহলে তো আমিও রেঁধে খাওয়াতে পারতাম সবাইকে। রিনি কি সুন্দর সবার মন জিতে নিল। কতবার বলেছি গায়ত্রী, কতবার বলেছি রাগের মাথায় কিছু করো না, রাগের মাথায় কিছু করো না। কে শোনে কার কথা? এখন ওই গুন্ডাগুলোর মুখ বন্ধ করতে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আচ্ছা, উর্মি কি আমাকে সন্দেহ করছে? মানে তোমার কি মনে হয়? মানে তোমায় কিছু বলেছে নাকি? না, সরাসরি কিছু বলেনি, আর সেটাই তো চিন্তার বিষয়। আমার উর্মিকে এখন আর ভরসা হয় না, ওকে চোখে চোখে রাখতে হবে। মনে নেই কালকে কিরকম ইন্ট্রোগেট করছিল আমাকে? রিনিকে এখন কিছু করা যাবে না, ওকে আমি পরে সামলে নেব। কারণ পুলিশ থেকে শুরু করে সবার চোখ এখন রিনির দিকে। বরং উর্মিকে আগে কন্ট্রোল করাটা দরকার। হিরক, গাড়ি বের করো, আমাদেরকে বেরোতে হবে। কোথায় যাবে? তাড়াতাড়ি গাড়ি বের করো। আর কই কেমন হচ্ছে পায়েস? হ্যাঁ, আচ্ছা কি কি হয়ে গেছে বলতো, আমি তাহলে নিয়ে চলে যাবো। এগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে গেলাম। কড়া দারুণ হচ্ছে, কে বলে গিন্নি? কি হলো গো? আমি তো বললাম আমার হেল্প লাগবে না। তুমি পায়েস করছো তো, তাই জন্য আমি লেবু নিয়ে এলাম। তুমি যে একটু এদিক ওদিক দেখবে, আমি পিচ করে টিপে দেবো। বাবা, শাকচুন্নির কত প্ল্যান, সে সুযোগ আর পাবি না রে। তুমিও না উর্মি সত্যি খুব ভালো মজা করতে পারো। এই, তোরা দুজন কি গুজগুজ করছিস রে? কিছু না পিসিমণি, ওই আমার বউ ভাতে পায়েস করার গল্প করছিলাম। তোমার বউ হাতে রিনি, তোর রান্না কতদূর রে? হয়ে গেছে গো, পায়েসটা হলেই হয়ে যাবে। মোমো দিদিমা, তুমি হাসলে কেন? আর কেন? ছাড়ো না গো, উর্মিকে এখন বললে ও লজ্জা পাবে। না না, আমি শুনবো। হাসছো কেন? কি কি করেছিলাম? হ্যাঁ, কি হয়েছে রে? আরে কিছু কি তোর বউ ভাতের পায়েস? মেচবো, তুইও পারিস সত্যি। কি আমার সাদা মনে কাদা নেই? কেন? কি হয়েছিল? কি কাণ্ড হয়েছিল? মা বলো না, কি হয়েছিল? মা বলো না। না কিছু না না না, আমি শুনবো। মা প্লিজ বলো না। আমি বলছি চুপ। মানে কি হয়েছে, মানে কি বলতো, মানে তুই সবটা করেছিলি, মানে ইয়ে হয়েছিল, মানে আসলে দিতে তখন তো ভালো রাখতে জানছি না। আবার তুই ভাবছিস যে দুধ ফোটার সঙ্গে সঙ্গে চাল দিয়ে দেবো, তারপর চালটা সেদ্ধ না হলে চিনি দিয়ে দেবো। ওই জন্য আমরা তখন একটু নিজেরা একটু এদিক ওদিক করে তোকে একটু ব্যস্ত রেখে একটুখানি এগিয়ে দিয়ে তোকে ডাকলাম। তুই তো এসে হাতা টাতা সব নাড়লি। ভাবলে তুমি পায়েস রান্না করেছো? হ্যাঁ, শুধু গ্যাসটা বন্ধ ছিল। আমাকে সবাই এভাবে মিথ্যে বলেছিল।
অবশ্য বলবে নাই বা কেন? আসলে আমি তো কিছুই পারি না, আমি এতটা ইউজলেস। এখনো একদিনও হয়নি আর এর মধ্যেই তোকে কাঁদিয়ে দিয়েছি শাকচুন্নি। এবার দেখবি তোর জীবনটা কেমন নরক করে দিই আমি। 38, 39, 40, এদিকে হলো 34 আর এদিকে 40, মানে মোট 74 জন। 74 জন আর এদিকে যদি তুমি তুমি কি হয়েছে এরকম মুখ ভার করে বসে পড়লে কেন? ওই দেখো কিছুই বলে না। আরে কিছু তো বলো অ্যাটলিস্ট। কি আর বলবো, আমি তো ওয়ার্থলেস, আমি কিচ্ছু পারি না। তাই তো বাড়িতে আমাকে কেউ কোনো কাজ করতে দেয় না। মানেটা কি উর্মি? এখন আবার নতুন করে এই সমস্ত কথা কেন বলছো? কি হয়েছে? ঠিকই তো বলেছি, তুমি অস্বীকার করতে পারো? তুমি তো জানো, বলো না, আমি আজ পর্যন্ত কোনোদিন বাড়িতে কাউকে চা করে খাইয়েছি, নাকি কাউকে কোনো ভালো মন্দ রান্না করে খাইয়েছি? আর বউ ভাতের পায়েসটা, সেটা তো আমি নিজে নিজে করিনি, হাতা নেড়ে ভেবেছিলাম আমিই করেছি। কিরকম বোকা আমি! হ্যাঁ, সবাই আমাকে যা বোঝালো আমি তাই বুঝেও গেলাম। আমি এরকম কেন গো? আচ্ছা তুমি কি পাগল? তোমার জীবনের মুখ্য উদ্দেশ্য কি বলো তো? রাঁধুনি হওয়া? কেন এই সমস্ত আজে বাজে কথা ভাবছো আর কেন কাঁদছো বলো তো? মানে এগুলো কি ভাবার মতো বিষয়? কেন ভাবছো, মানে কেন এত আকাশ পাতাল ভাবো তুমি? আমি কিছু বুঝি না। বুঝতে পারছো এটুকাই বাবু? দেখো, এই বাড়িতে সবার তো আমার থেকে একটা এক্সপেকটেশন আছে, আর তার থেকেও বড় কথা, আমারও তো ইচ্ছা করে ভালো মন্দ রেঁধে ভালো কিছু করে বাড়ির সবাইকে খাওয়াবো, একটু ভালো লাগে তো বলো? কিন্তু আমি তো সেটাও পারি না, কারণ আমি কিছু জানি না। তুমি এই বাড়ির বউ হিসেবে যা যা করার দরকার তুমি সবটাই করেছো। আমি বলছি তোমাকে, আর তোমাকে কে বলেছে যে ভালো রান্না করলেই ভালো রাঁধুনি হওয়া যায়? তাই তো হয় না, কখনো না। ভালো রান্না করলে ভালো বউ হওয়া যায় না, ভালো ভালো রান্না করলে ভালো বউ হওয়া যায়, এটা যদি কেউ বলে থাকে তাহলে একদম সে ভুল বলেছে। আর নতুন করে তোমাকে ওই রান্না শিখে কিচ্ছু প্রমাণ করতে হবে না, দরকার নেই এসবে। আর এসব কিছু ভেবোই না তুমি, প্লিজ। আমার ভালো লাগে না, আমার না প্রচন্ড প্রচন্ড ডিপ্রেসড লাগে উর্মি। প্লিজ 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 এই সমস্ত আজে বাজে বিষয় নিয়ে প্লিজ চিন্তা করো না।